ফুরাত নদী মধ্যপ্রাচ্যের একটি ঐতিহাসিক নদী। এই নদীকে ঘিরেই কুরআন হাদিসে এসেছে কিয়ামতের এক ভয়ঙ্কর আলামতের কথা। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করে বলেছেন, কিয়ামতের আগে ফুরাত নদী শুকিয়ে যাবে আর সেই নদীর তলদেশ থেকে প্রকাশ পাবে স্বর্ণের পাহাড়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অচিরেই ফুরাত নদী শুকিয়ে যাবে এবং সেখান থেকে স্বর্ণের পাহাড় বের হবে। যে ব্যক্তি সে সময় উপস্থিত থাকবে সে যেন তার কিছুই গ্রহণ না করে। সহিহ বুখারী। আরেক হাদিসে এসেছে, মানুষ সেই স্বর্ণ নিয়ে ভয়ঙ্কর যুদ্ধে লিপ্ত হবে। প্রতিটি দলের শতকরা ৯৯ জন মানুষ মারা যাবে আর প্রত্যেকেই ভাববে, হায় আমি যদি বেঁচে যাওয়া লোকটি হতাম। সহিহ মুসলিম। ইসলামী স্কলারদের মতে এই স্বর্ণের পাহাড় হতে পারে নদীর তলদেশে জমে থাকা প্রকৃত স্বর্ণ অথবা স্বর্ণের খনি সমৃদ্ধ একটি পাহাড়। তবে মুহাদ্দিসগণ স্পষ্ট করে বলেছেন, এটি কোনো রূপক অর্থ নয়। হাদিসে জাহাব শব্দ ব্যবহার হয়েছে, যার অর্থ সরাসরি স্বর্ণ। আজকের সময় আমরা দেখতে পাচ্ছি ফোরাত নদীর পানির স্তর ভয়ঙ্করভাবে কমে যাচ্ছে। তুরস্ক, সিরিয়া ও ইরাকে বাঁধ নির্মাণ এবং অতিরিক্ত পানির ব্যবহার এই সংকট আরও বাড়িয়ে দিচ্ছে। তবে স্কলার ইবনে হাজার রহিমাহুল্লাহ বলেছেন, এই আলামত পুরোপুরি প্রকাশ পাবে ইমাম মাহদির আগমনের ঠিক পূর্বে। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, কিয়ামতের আলামত আমাদের ভয় দেখানোর জন্য নয়, বরং ঈমান জাগ্রত করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, কিয়ামতের চিন্তায় দায়িত্ব ভুলে যাওয়া নয়, বরং আরও বেশি করে নামাজ, তওবা ও সৎকর্মের মনোযোগী হওয়া। ফোরাত নদীর আলামত এখনও পুরোপুরি বাস্তবায়িত হয়নি, তাই বিভ্রান্তি নয়, সঠিক জ্ঞান অর্জনই হোক আমাদের পথ। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন।